ঢাকা ৮ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস এখন মৃত্যুর দ্বার প্রান্তে। এয়ার অ্যাম্বুলেন্স এসে আবার ফিরে গেছে। ডাক্তাররা বলছেন তাকে নেওয়া মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। কিন্তু এর মধ্যেই তার চির প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন পাটোয়ারি হঠাৎ করে তার জন্য দোয়া চাইছেন। পুরাল্লাহ তো একজন আছেন, ন্যায় বিচার অবশ্যই হবে, যে অন্যায় করলো তার বিচার হবে। আমার 17টা মামলা ভাই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, ভিডিওর মূল পর্বে চলে যাই। ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস এখন মৃত্যুর দ্বার প্রান্তে। এয়ার অ্যাম্বুলেন্স এসে আবার ফিরে গেছে। ডাক্তাররা বলছেন তাকে নেওয়া মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। কিন্তু এর মধ্যেই তার চির প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন পাটোয়ারি হঠাৎ করে তার জন্য দোয়া চাইছেন। যে মানুষ তাকে মামলা দিয়ে জেলে পাঠাতে চেয়েছিল, সেই মানুষই আজ তার সুস্থতা কামনা করছে। এর পেছনে কি লুকিয়ে আছে কোনো গোপন পরিকল্পনা, নাকি সত্যি পাটোয়ারির মনে জায়গা করে নিয়েছে মানবিকতা? আর সবচেয়ে বড় প্রশ্ন, মির্জা আব্বাস কি সত্যিই অসুস্থ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? থাকুন আমাদের সাথে, জানুন পুরো সত্য। শুরু করি একটি চমকপ্রদ প্রশ্ন দিয়ে। আপনি কি বিশ্বাস করবেন যে রাজনীতিতে শত্রু মিত্র বলে কিছু নেই? 12 মার্চ সন্ধ্যা, ইফতারের পর মাগরিবের নামাজের সময় হঠাৎ করেই প্রচণ্ড মাথা ব্যথায় ভেঙে পড়েন মির্জা আব্বাস। পরিবার দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা পরীক্ষা করে জানান অবস্থা অত্যন্ত গুরুতর, দেশে চিকিৎসা সম্ভব নয়, তাকে সিঙ্গাপুরে নিয়ে যেতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এত হঠাৎ কিভাবে একজন সুস্থ মানুষ এতটা অসুস্থ হয়ে পড়ে? মনে আছে শরীফ ওসমান হাদির কথা? তাকেও তো গুলি করার পর এভাবেই সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। আর মনে আছে বেগম খালেদা জিয়ার কথা? তাকেও সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু ডাক্তাররা বলেছিলেন এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, আর শেষমেশ তিনি দেশেই ইন্তেকাল করেন। এখন মির্জা আব্বাসের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। এয়ার অ্যাম্বুলেন্স এসেছিল, কিন্তু ডাক্তাররা তাকে নিতে মানা করে দিয়েছেন। এর মানে কি দাঁড়ালো? তার অবস্থা কি সত্যিই এতটাই খারাপ? কিন্তু এখানেই শেষ নয়। রাজনৈতিক মহলে এখন 3টি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথম প্রশ্ন, মির্জা আব্বাস কি সত্যিই অসুস্থ? অনেকেই বলছেন হাদির হত্যাকারীদের ধরার পর তিনি হয়তো ভয় পেয়ে গেছেন, কারণ রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে হাদি হত্যাকাণ্ডের সাথে তার যোগসূত্র থাকতে পারে। তাই হয়তো তিনি অসুস্থতার ভান করে বিদেশে পালানোর চেষ্টা করছেন। দ্বিতীয় প্রশ্ন, হাসনাত আব্দুল্লাহ যে এমপি মন্ত্রীদের বরাদ্দের গোপন তথ্য ফাঁস করলেন, তাতে কি মির্জা আব্বাস এতটাই শঙ্কিত হয়ে পড়েছেন যে অসুস্থ হয়ে গেছেন? আর তৃতীয় এবং সবচেয়ে বড় প্রশ্ন, যদি তার মৃত্যু হয় তাহলে ঢাকা ৮-এর এমপি কে হবে? এই তৃতীয় প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে আসল রহস্য। নির্বাচনে মির্জা আব্বাস জিতেছিলেন ঠিকই, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন পাটোয়ারি মাত্র কয়েক হাজার ভোটে হেরেছিলেন। রানার আপ হিসেবে তিনিই ছিলেন দ্বিতীয় অবস্থানে। আর এখানেই আসে নাসির উদ্দিন পাটোয়ারির নাম। যে মানুষটি নির্বাচনের আগে ও পরে মির্জা আব্বাসের বিরুদ্ধে কঠোর সব বক্তব্য দিয়েছিলেন, ভোট চুরির অভিযোগ এনেছিলেন, যার কারণে মির্জা আব্বাস তার বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছিলেন, সেই মানুষটি হঠাৎ করে মির্জা আব্বাসের জন্য দোয়া চাইছেন। ভাবুন তো একবার, যে মানুষ আপনার চিরশত্রু, যে আপনাকে মামলা দিয়ে জেলে পাঠাতে চেয়েছিল, আপনার বিরুদ্ধে প্রতিদিন বিষোদ্গার করেছে, সেই মানুষই হঠাৎ আপনার সুস্থতা কামনা করছে। এটা কি সত্যি মানবিকতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক পরিকল্পনা? নাসির উদ্দিন পাটোয়ারি কি জানেন যে মির্জা আব্বাসের মৃত্যু হলে ঢাকা ৮-এর এমপি হওয়ার সম্ভাবনা তার সবচেয়ে বেশি? তাই কি তিনি এখন থেকেই জনগণের কাছে নিজেকে উদার ও মানবিক হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন? এখন একটু পেছনে ফিরে তাকাই। ত্রয়োদশ সংসদ নির্বাচন, ঢাকা ৮ আসন, মির্জা আব্বাস বনাম নাসির উদ্দিন পাটোয়ারি, এই দুই নাম যেন একে অপরের সাথে জড়িয়ে গিয়েছিল। নির্বাচনী প্রচারণায় দুজনের পাল্টাপাল্টি বক্তব্যে মুখর ছিল ঢাকা ৮, কিন্তু শেষমেশ জিতে গেলেন মির্জা আব্বাস। পাটোয়ারি হারলেন,
কিন্তু পাটোয়ারি মেনে নিতে পারলেন না এই হার। তিনি অভিযোগ করলেন ভোট চুরির, বললেন কারচুপি হয়েছে, প্রতিবাদ করলেন। আর এতে ক্ষিপ্ত হয়ে মির্জা আব্বাস তার বিরুদ্ধে মামলা করে বসলেন। এরপর কেটে গেল কয়েক মাস। মির্জা আব্বাস সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাটোয়ারি ছিলেন জুলাই আন্দোলনের নেতা, জাতীয় নাগরিক পার্টির সদস্য। দুজনের পথ আলাদা। কিন্তু হঠাৎ করেই 12 মার্চ সন্ধ্যায় সবকিছু পাল্টে যায়। মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। আর ঠিক তার পরদিন থেকেই নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুকে পোস্ট দিয়ে, সমাবেশে বক্তব্য দিয়ে মির্জা আব্বাসের জন্য দোয়া চাইতে শুরু করেন। কাকতালীয় নাকি পরিকল্পিত? এখন আসুন দেখি কারা কারা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে। বিএনপির তারেক রহমান গিয়েছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছিলেন। এটা স্বাভাবিক, কারণ তারা একই দলের। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, জামায়াতের আমির শফিকুর রহমানও গিয়েছিলেন, নাহিদ ইসলামও গিয়েছিলেন। বিরোধী দলের নেতারা প্রতিপক্ষের অসুস্থ সংসদ সদস্যকে দেখতে যাচ্ছেন। এটা কি নতুন রাজনীতির নমুনা, নাকি এর পেছনে আছে অন্য কোনো হিসাব? আসলে ব্যাপারটা হলো, পুরাতন রাজনীতিতে প্রতিপক্ষ অসুস্থ হলে বিরোধীরা মিষ্টি বিতরণ করত, কিন্তু এখন নতুন রাজনীতিতে বিরোধীরাই হাসপাতালে গিয়ে দেখা করছে। এটা কি সত্যিই পরিবর্তন, নাকি এটা একটা নতুন ধরনের রাজনৈতিক কৌশল? কারণ মনে রাখবেন, রাজনীতিতে কোনো কাজই উদ্দেশ্যহীন হয় না। প্রতিটি পদক্ষেপের পেছনে থাকে হিসাব নিকাশ। এখন আসি আসল পয়েন্টে। মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে 3টি থিওরি চলছে। প্রথম থিওরি, তিনি সত্যিই গুরুতর অসুস্থ এবং যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। দ্বিতীয় থিওরি, তিনি অসুস্থতার ভান করছেন হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার ভয়ে এবং বিদেশে পালানোর চেষ্টা করছেন। তৃতীয় থিওরি, হাসনাত আবদুল্লার বরাদ্দ ফাঁসের ভয়ে তিনি মানসিক চাপে পড়ে অসুস্থ হয়েছেন। প্রথম থিওরিটা যদি সত্য হয়, তাহলে প্রশ্ন হলো, কেন তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো না? এয়ার অ্যাম্বুলেন্স তো এসেছিল, কিন্তু ডাক্তাররা বললেন যাত্রা করানো মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। ঠিক যেমনটা হয়েছিল বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে। আর তিনি দেশেই মারা গিয়েছিলেন। তাহলে কি মির্জা আব্বাসও একই পথে হাঁটছেন? দ্বিতীয় থিওরিটা যদি সত্য হয়, তাহলে মির্জা আব্বাস কি সত্যিই হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত? মনে রাখবেন, হাদি ছিলেন ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী। তিনি মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন। আর নির্বাচনের ঠিক আগেই তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। এখন হত্যাকারীদের ধরা পড়ার পর তারা যদি মির্জা আব্বাসের নাম বলে, তাহলে কি হবে? তাই কি তিনি পালানোর চেষ্টা করছেন? আর তৃতীয় থিওরিটা, হাসনাত আবদুল্লাহ সম্প্রতি এমপি মন্ত্রীদের বরাদ্দের যে গোপন তথ্য ফাঁস করলেন, তাতে অনেক এমপি মন্ত্রীর ঘুম হারাম হয়ে গেছে। মির্জা আব্বাসও কি সেই তালিকায়? তিনিও কি বরাদ্দের টাকায় দুর্নীতি করেছেন? তাই কি মানসিক চাপে পড়ে অসুস্থ হয়েছেন? যাই হোক, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি মির্জা আব্বাসের মৃত্যু হয়, তাহলে ঢাকা 8-এর এমপি কে হবে? সাধারণভাবে যিনি নির্বাচনে দ্বিতীয় হয়েছেন, অর্থাৎ রানার আপ, তিনি পরবর্তী দায়িত্ব পান। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরেছি। এই বিষয় সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।